হ্যালো বন্ধুরা, দেখুন আগে পড়াশোনা কত স্বচ্ছ ছিল। মানে কোনো এসব ঘুষ, মানে কোনো মানে কোচিংয়ে ঢুকে সেখান থেকে মানে একটা থাকতো মানে কোচিংটা তাদের হচ্ছে টাকা পয়সা দিয়ে মানে মানে প্রশ্নপত্র আনিয়ে তা পড়াশোনা করি এইসব ছিল না। স্বচ্ছভাবে পড়াশোনা করতো, পাস করতো। যাদের হচ্ছে মেধাবী ছিল, যারা মেধাবী ছিল তারা মানে ভালো রেজাল্ট করতো আমাদের টাইমে। যারা সাধারণ ছিল সাধারণভাবে লেখাপড়া করতো। তাই বলছি, ডাক্তার আগের দিনে আমাদের টাইমে ডাক্তার মানে ডাক্তারি পাস মানে একটা বিরাট ব্যাপার। যে বাড়িতে ছেলেরা ডাক্তার হচ্ছে মানে তো সেখানে পাড়ার মধ্যে এখন সবাই চেয়ে চেয়ে থাকতো, তোর ছেলে ডাক্তার, তোর ছেলে ডাক্তার পাস করেছে, এরকম মানে নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় সেটা করতো। এখনকার দিনে কী হয়েছে দেখুন, বড় বড় কোচিং সেন্টারগুলো হয়েছে। ডাক্তার মানে এই তো নিটের মানে ফল মানে এটা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এইসব টাকা দিয়েই প্রশ্নপত্র আনায় বড় বড় সেন্টারগুলো যেখানে সেখানে বলছি। এখন হচ্ছে ডাক্তারি হচ্ছে টাকা পয়সা দিয়ে ডাক্তারি পাস হয়ে যাচ্ছে, মানে যাদের যোগ্যতা থাকছে না তারাও ডাক্তার হয়ে যাচ্ছে। পরবর্তীতে তারা ডাক্তার হয়ে হসপিটালে রুগীদের দেখাশোনা করছে। তাহলে রুগীরা তো মরবেই, রুগীরা কি বেঁচে থাকবে বলুন? এইসব মানে মানে যারা হচ্ছে ডাক্তার ডাক্তার হওয়ার যোগ্য নয় তারাই টাকা দিয়ে মানে মানে ডাক্তার হচ্ছে। তারা কি করবে হসপিটালে গিয়ে? সেই জন্য রুগীরা এত মরে যায় মানে হসপিটালে। তাই বলছি, আমাদের টাইমে ডাক্তার হতে গেলে একটা মানে একটা যোগ্যতা থাকা ছিল, মানে যোগ্যতার ছিল যে ডাক্তারি পাস করছে নিজের চেষ্টায়, নিজের মানে যোগ্যতায়। এখন আর ওই সব নেই। এখন হচ্ছে প্রশ্ন এসে যাচ্ছে নিজের মানে যে কোচিং সেন্টারে পড়ছে লাখ লাখ টাকা দিয়ে পড়ছে যাদের পয়সা আছে। এবার সেখান থেকে প্রশ্নপত্র নিটের জন্য প্রশ্নপত্র ফাঁস হলে সেখান থেকে পাস করে যাচ্ছে। এইভাবে মানে 2 নম্বরই করে এখন ডাক্তার এরা যারা মানে হসপিটালে, এই সব 2 নম্বরই ডাক্তাররা হসপিটালে গিয়ে রুগীদের সেবা করবে। তাহলে রুগীরা বেঁচে থাকবে না মরে যাবে বলুন? আপনারাই বলুন।